জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো গুড নিউজ, তোমরা যারা রেল পুলিশ হতে চাও তাদের জন্য রেল পুলিশ কীভাবে হবে বিস্তারিত তোমাদের বলে দেবো। কবে নোটিফিকেশান আসতে পারে এক্সপেক্টেড একটা তোমাদের মাস বলবো। সম্পূর্ণ কিছু ভিডিওতে থাকবে, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টিটা অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে indianrailways.gov.in। তো বর্তমানে আরপিএফ ডিপার্টমেন্ট, তোমরা জানো আরপিএফ ডিপার্টমেন্টে কিন্তু প্রায় যদি দেখে থাকো প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর থেকে কোনো রকম কিন্তু কোভিডের আকালের কারণে কিন্তু কোনো রকম নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু চোখে পড়ছে না বা দেখা যাচ্ছে না। আরপিএফ কনস্টেবল তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সিটা অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদিত হয়ে গেছে। তোমাদের ভ্যাকেন্সি যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে তারা কিন্তু বের করে দিতে পারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, যেটা তোমরা বলতে পারো। ঠিক আছে, তো কীভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট আরপিএফে যদি বের করে ভ্যাকেন্সি, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কী কী যে তোমাদের যে স্টেপ বর্তমানে সেই স্টেপগুলো লাগবে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওতে। ওকে, এখানে একটা কথা তোমরা জেনে নাও, এখানে পুরুষ এবং মহিলা কনস্টেবল আরপিএফের উভয় পদে কিন্তু তোমরা পাবে এখানে। ঠিক আছে, পুরুষরাও যোগ দিতে পারবে, মহিলারাও যোগ দিতে পারবে মাধ্যমিক পাশে। তো খুবই একটা ইন্টারেস্টিং চাকরি, খুবই বেতন বেশি রয়েছে, তোমরা চাইলে যোগদান করতে পারো যারা যারা ইচ্ছুক রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। ঠিক আছে, সে কারণে তোমাদের বলা হচ্ছে ভিডিওটা একটুকু স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না। তোমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। অনেক দিন পর আরপিএফ কনস্টেবল একটা দুর্দান্ত একটা খবর পেয়েছি। আশা করা যায় তোমাদের অর্থমন্ত্র থেকে যে তোমাদের যে অনুমোদন সেটা অলরেডি অ্যাকসেপ্টেড। তোমাদের আরপিএফের ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোবে। ডেটটা বর্তমানে তোমাদের জানা যায়নি, বাট তোমাদের এই মাসে একটা বেরোতে পারে, সেরকমই খবর একটা পেলাম যে আরপিএফ ডিপার্টমেন্টে জব করে তার কাছ থেকে। ঠিক আছে, বা রিক্রুটমেন্ট সেল থেকে তোমরা বলতে পারো। তো চলো দেখা যাক তার আপডেটটা কতদূর মিলে। আশা করি তোমরা ডাব্লিউপি কনস্টেবল সম্পর্কে দেখলে তো তোমরা 100%ই মিলে যায়। আরপিএফটা দেখা যাক ভবিষ্যতে মেলে কিনা। ঠিক আছে, তো চলো নোটিফিকেশানের দিকে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেল পুলিশ কনস্টেবল সম্পর্কে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে, নিয়োগে কী কী কিছু পরিবর্তন হবে, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, উচ্চতা, দৌড় আরও ধরনের বিভিন্ন ধরনের যেগুলো তোমরা আমাকে কমেন্ট করে থাকো সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের আজ এই ভিডিওতে দেবো। কিছু কথা তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে রেলমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন পীযূষ গোয়েল যখন ছিলেন, যে এবার তোমাদের রেল পুলিশে একটা বড় রিক্রুটমেন্ট করানো হবে তিনি ঘোষণা করেছিলেন। তার সেই খবর আমরা টুইটার ও সোশ্যাল মিডিয়া ও নিউজ পেপারে দেখেছেও। তোমরা যদি সার্চ করে দেখো গুগলে সেটা পেয়ে যাবে, পর্যন্ত দেখতে পেয়েছিলাম। তোমরা একটা কথা মাথায় রাখতে হবে যে কোভিড-19 মহামারীর মধ্যে কিন্তু তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি বেরোচ্ছে না। তার আগে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এবং আন্ডারে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই অনলাইন পরীক্ষাও কিন্তু খুব একটা সচলভাবে হচ্ছে না। তোমরা জানো রেলওয়ের গ্রুপটি কিন্তু হচ্ছে না। সেখানে তিনি বলেছিলেন 50% পুরুষ কনস্টেবল ও 50% মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। এবার তোমাদের রেল পুলিশ ও মহিলা কনস্টেবলে প্রায় 19,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোবে। এই ভ্যাকেন্সিটি তোমাদের দুবারে বের হওয়ার চান্স কিন্তু রয়েছে, দুবারে নিয়োগ হবে তোমাদের। ঠিক আছে, প্রথমে বলে থাকি রেল পুলিশ কনস্টেবলের চাকরি করতে গেলে তোমরা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এই ভিডিওটা দেখার পর তোমাদের অল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই পদের বেলায় তোমরা শিক্ষাগত যোগ্যতা লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাস হলে তুমি আবেদন কিন্তু করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না মাধ্যমিকে। রেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বয়স কত লাগে, এই পদের বেলায় তোমাদের বয়স কিন্তু লাগে 18 থেকে 25 বছর। এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছর মানে 30 বছর পর্যন্ত, ওবিসি প্রার্থীরা কিন্তু 28 বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে, পুরুষ এবং মহিলা উভয়। রেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের উচ্চতা ও বুকের ছাতি কত লাগে, পুরুষের ক্ষেত্রে জেনারেল ও ওবিসিদের জন্য তোমাদের উচ্চতা লেগে থাকে কিন্তু 165 সেন্টিমিটার। এসসি এসটি প্রার্থীদের জন্য তোমাদের উচ্চতা কিন্তু লেগে থাকে 160 সেন্টিমিটার, সবাই কিন্তু ছাড় পাবে। ওকে, জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি তোমাদের কিন্তু লেগে থাকে 80 সেন্টিমিটার নর্মালি, 5 সেমি ফুলাতে হয়, সেক্ষেত্রে 85 সেন্টিমিটার করতে হয় ফুলিয়ে। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 76.2 সেন্টিমিটার লাগে, যেখান থেকে ফুলিয়ে তোমাদের 81.2 সেন্টিমিটার করলে 5 সেমি ফোলালে হয়ে যাবে। মোট কথা তোমাদের এখানে মাথায় রাখতে হবে 5 সেন্টিমিটার বুকের ছাতি ফোলানোর কিন্তু ক্ষমতা তোমাদের কিন্তু রাখতে হবে। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে জেনারেল ওবিসি প্রার্থীর ক্ষেত্রে তোমাদের উচ্চতা লেগে থাকে 157 সেন্টিমিটার, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা লেগে থাকে 152 সেন্টিমিটার। ওকে, মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বুকের ছাতি মাপা কিন্তু তোমাদের হয় না। পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মাঠে কোন কোন পরীক্ষা হয়ে থাকে, পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মাঠে কী কী পরীক্ষা হয়ে থাকে, পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটারের দৌড় 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কভার করতে হয়। এখানে তোমাদের লং জাম্প থাকে 14 ফিট,
ও হাই জাম্প থাকে 4 ফিট। মাথায় রাখবে এই লং জাম্প হাই জাম্পে কিন্তু 3 বার করে চান্স দেওয়া হয়, আর দৌড়ে কিন্তু তোমাদের একবারই চান্স দেওয়া হয়। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে দৌড় থাকে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডে কিন্তু করতে হবে। এখানে তোমাদের লং জাম্প থাকে কিন্তু 9 ফিট ও হাই জাম্প থাকে 3 ফিট। ওকে, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে দৌড় কোনো রকমের দ্বিতীয়বার চান্স কিন্তু দেওয়া হয় না, কিন্তু হাই জাম্প লং জাম্পের ক্ষেত্রে কিন্তু দুবার করে চান্স দেওয়া হয়ে থাকে, দুবার করে তোমাদের চান্স কিন্তু দেওয়া হয়। ওকে, রেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী হয়ে থাকে? প্রথমত তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হয় ফার্স্ট অল, দ্বিতীয় তোমাদের মাঠের পরীক্ষা হয়ে থাকে, তৃতীয় তোমাদের মেডিকেলের পরীক্ষা হয়ে থাকে, এবং সর্বশেষ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হয়ে থাকে। এই পদের বেলায় তোমাদের পরীক্ষা কোন কোন সাবজেক্ট থেকে হয়ে থাকে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 50টি প্রশ্ন 50 নম্বরের, গণিত 35টি প্রশ্ন 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 35টি প্রশ্ন 35 নম্বরের। মোট তোমাদের 120টি প্রশ্ন থাকে, যেখানে 120 নম্বরের পরীক্ষা হয়। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকে, যেখানে তোমাদের সময় থাকে কিন্তু 90 মিনিট। এই পদের পরীক্ষার বেলায় নেগেটিভ মার্কিং আছে ও পরীক্ষার ভাষা কি হয়ে থাকে? দেখো তোমাদের বলে দিচ্ছি, এই পদের পরীক্ষার বেলায় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এই পদের পরীক্ষার বেলায় তোমরা তোমাদের মাতৃভাষা মানে বাংলা ভাষায় কিন্তু প্রশ্ন পেয়ে যাবে, টেনশন নেই, ঠিক আছে। আর পরীক্ষার সেন্টারও খুব নিজের রাজ্যেই পড়ে। এই পদের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু মোট 15টি ভাষা কোশ্চেন হয়ে থাকে, লোকাল ভাষায়। ওকে, 15টা ভাষায়। এই পদের পরীক্ষার সেন্টার কোথায় হয়ে থাকে? এই পদের পরীক্ষার বেলায় তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গে পেয়ে যাবে 3 জায়গায় সাধারণত হয়ে থাকে, যেটা শিলিগুড়ি, কলকাতা, হুগলি, আর এখন বর্তমানে গ্যাংটক, যেটা তোমাদের শিলিগুড়ির পাশে, সেখানে কিন্তু হচ্ছে। এই পদের বেলায় তোমাদের আবেদন কিসের মাধ্যমে হয়ে থাকে বা ফি কত টাকা লাগে? এর উত্তরে তোমাদের বলে থাকি, এই পদের বেলায় তোমাদের অনলাইনে একমাত্র আবেদন হয়। এই পদের বেলায় জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা ফি কিন্তু দিতে হয়। SC ST প্রার্থীদের জন্য কিন্তু 250 টাকা অনলাইন ফি কিন্তু জমা দিতে হয়। তার সাথে মাইনরিটি যদি ক্যান্ডিডেট থাকে তাদের কিন্তু 250 টাকা লাগে। আরেকটা কথা মাথায় রাখতে হয়, মাইনরিটি ও মহিলা যে কোনো প্রার্থী হলেও কিন্তু তোমাদের 250 টাকা লাগে, ঠিক আছে। এখানে বলা রয়েছে মাইনরিটি মানে মুসলিম ক্যান্ডিডেট, যারা সংখ্যালঘু ক্যান্ডিডেট রয়েছে, বা মহিলা ক্যান্ডিডেট থেকে থাকলে 250 টাকা করে লাগে। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, যদি তুমি পরীক্ষায় অ্যাটেন্ড করো জেনারেল ওবিসি প্রার্থীরা, তার 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে, আর SC ST প্রার্থীরা বা মাইনরিটি প্রার্থীরা 240 টাকা কিন্তু তোমরা রিটার্ন পেয়ে যাবে পরীক্ষায় যদি অ্যাটেন্ড করো, তাহলেই, নাহলে কিন্তু পাবে না। RPF কনস্টেবল পদের বেতন কত হয়? রেল পুলিশ কনস্টেবল পদের বেতন হয়ে থাকে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা। তো সেক্ষেত্রে স্টার্টিংয়ে তোমরা 25,000-এর উপর কিন্তু বেতন পাবে নর্মালি ট্রেনিং অবস্থায়। এই পদের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ কত থাকতে পারে ও অনলাইনে আবেদন কবে থেকে শুরু হতে পারে? যেহেতু এই ভ্যাকেন্সি দুবারে বের হবে, সেহেতু তোমাদের এই পদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা পাই পুরুষ ও মহিলা কনস্টেবল মিলিয়ে 9,000 সংখ্যক বেরোতে পারে, ঠিক আছে। 9,000 সংখ্যক বেরোবে, যেখানে পুরুষ এবং মহিলা 50-50% বেরোবে। এই পদের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে 2022 সালে কিন্তু বেরোবে, আমাকে যতদূর বললো। আর তার আগেও বেরোয় যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। এটা নিয়ে একটু কিন্তু মানে তোমরা বুঝতে পারছো, RPF যখন বানাচ্ছি ভিডিও তখন নিশ্চয়ই কোনো ইনফরমেশান আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু বের করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে, ইন্ডিয়ান রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্ট ব্রাঞ্চের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নেবে। টেনশন করার কোনো দরকার নেই, যারা যারা প্রার্থী রয়েছে তারা অবশ্যই দেখতে পেয়ে যাবে। যদি বয়সে ছাড় দেয় তাহলে খুবই ভালো। তোমরা কমেন্ট করে বলো বয়সে ছাড় দিলে বেটার হয় কি না, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কোনো রকম ডাউট থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ।